গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালে উঠে গেছি, আমি যাব কলেজে, তাই আমি এখন চলে এসেছি সর্বপ্রথমে আমার কিচেনে এসে আমি প্রথমে রেডি করে নেব আমার মর্নিং ড্রিঙ্ক, তারপরে রেডি করে নেব আমার টিফিন। মর্নিং ড্রিঙ্কের জন্য কালকে রাতে যে ভিজিয়ে রেখেছিলাম জিরা, ধনিয়া আর কিশমিশ, সেটার সাথে আমি অ্যাড করব একটু গরম জল আর বানিয়ে নিব আমার মর্নিং ড্রিঙ্ক। এটা আমি খালি পেটে সর্বপ্রথম খাবো, কারণ আজ থেকে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করেছি। সো সকাল 12টা পর্যন্ত আমি শুধু লিকুইড ইনটেক করব, তারপর থেকে আমার ইটিং উইন্ডো খুলবে, তখন থেকে আমি বাকি খাওয়া দাওয়া করব। এই প্রথমে আমার মর্নিং ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, খালি পেটে এটা প্রথমে আমি খাবো। ড্রিঙ্ক খেতে খেতে আমি আমার লাঞ্চ রেডি করব। লাঞ্চে অবশ্যই হেলদি কিছু বানানোর চেষ্টা করছি, সেই জন্য অনেকগুলো সবজি দিয়ে একটু পোহা মানে চিরা একটু পোলাওয়ের মতো করে রান্না করে নেব, কিন্তু সেটাতে খুবই কম পরিমাণে তেল আমি ইউজ করব। এটা এখন খাওয়ার জন্য না, এটা আমি কলেজে দুপুরে লাঞ্চের টাইমে খাবো, সেজন্য। তারপরে আমি এখন খাওয়ার জন্য বানিয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির জন্য কিছুই না, জাস্ট গরম জল দিলাম আর ওর মধ্যে অ্যাড করলাম একটা কফির স্যাশে, বাস, আর কিছু না, না কোনো চিনি না কোনো কিছু, জাস্ট এমনি। অনেকে লেবুর রস অ্যাড করে, বাট আমি খালি পেটে লেবু খেতে পারি না, আমার অ্যাসিডিটির সমস্যা হয়, তাই আমি লেবুটাকে স্কিপ করি। তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। এই আমার লাঞ্চ বক্স, অনেকগুলো ভেজিটেবলের সাথে পোহা আর সাথে একটু সালাদ। আমি এখন বেরিয়ে পড়েছি বাসা থেকে, আর যাব এখন সামনে মেন রাস্তার দিকে অটোর জন্য, কারণ কলোনির ভিতরে অটো পাওয়া যায় না। তারপর অটো করে চলে যাব কলেজে। উঠে গেছে আমি অটোতে, আর এখন চলে এসেছি আমি আমার কলেজে। আমি আজকে 5 মিনিট লেট, কারণ অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে অটো পেয়েছি। এই আমার কলেজ, তোমরা আগেও অনেকবার দেখেছো। চলো এখন ক্লাসের দিকে রওনা দিই। যে বিল্ডিংটা দেখছো, এটার 4th ফ্লোরে আমার ডিপার্টমেন্ট, মানে ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্ট। আমি গিয়েছিলাম ক্লাসে, আর এখন ক্লাস শেষ করে আমার চলছিল লাঞ্চ টাইম, তাই আমি যে লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি লাঞ্চ করব। আর এটাই আমার আজকে সারাদিনের ফার্স্ট মিল। 12টা পার হয়ে গেছে, এখন 12টা 40 বাজে, তো 12টায় আমি আমার ফার্স্ট মিল স্টার্ট করলাম। পুরো 8 ঘন্টা আমার এখন ইটিং টাইম চলবে, তারপরে আবার ফাস্টিং টাইম স্টার্ট হবে। ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমি লাইব্রেরি যাচ্ছি আমার বই জমা করতে। গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে, কিন্তু এখন আমার কাছে একদমই সময় নেই, সো আমার পড়া হচ্ছে না। আবার কখনো ফ্রি টাইম হলে তখন আবার ইস্যু করব আর আবার পড়ব। এই আমাদের লাইব্রেরি। আমার বই জমা দেওয়া শেষ হয়ে গেছে, আর আমার ক্লাস আজকে যেহেতু 2:50 শেষ, তাই এখন আমি টোটালি ফ্রি, তাই আমি বাড়ি যাব। রওনা দিলাম বাড়ির পথে।
থেকে ফিরে আমি রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে আমি খেয়েছিলাম আমার ইভিনিং স্ন্যাক্স, ছিল ছোলা আর ব্ল্যাক কফি উইথাউট সুগার। আমি চেষ্টা করছি একটু ডায়েট করার, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট করছি। রাতের ডিনারে আমি বানাবো ভেজিটেবল দিয়ে খিচুড়ি, সাথে অনেক রকম ডাল অ্যাড করেছিলাম আর নিউট্রেলা। আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর চাল আর ডালটাকে একটু ভেজে নিয়েছি। একদমই কম তেল আর কম মশলা ইউজ করার চেষ্টা করছি। তারপর সবজি আর চালগুলো একসাথে করে ভেজে নিয়ে ওর মধ্যে নিউট্রেলা দিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি কিছুক্ষণ। নামানোর আগে একটু গরম মশলা, ধনেপাতা আর একটু দেশি ঘি ইউজ করেছিলাম। এই হচ্ছে আমার রাতের ডিনার, খিচুড়ি আর সাথে সালাদ, আর কোনো কিছুই না। এখন রাত্রি 8টা বাজে, এটাই আমার লাস্ট মিল। এরপর আমি আর হ্যাভি কিছু খাবো না, লিকুইড কিছু খাবো। এখন আমি আমার ডিনার করছি। এখন রাত্রে 10টা বাজে, আমি নিয়ে নিয়েছি একটু কফি। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কফি খাবো, প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই দুধ অ্যাড করেছিলাম। আমি আমার কফি এনজয় করি। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই তোমরা। টাটা, বাই বাই, গুড নাইট।